জান্নাত চায় না এরকম মানুষ পাওয়া বড়ই দুষ্কর বিষয়। আজকে আমি সেই দুষ্প্রাপ্য জিনিসটি কিভাবে আপনি পেতে পারেন সে বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত কথা বলবো জান্নাতুল ফেরদাউস পাওয়ার আমল কি, এটা কিভাবে আপনি আমল করবেন, 20 লক্ষ থেকে 14 কোটি নেক আপনি কিভাবে লাভ করবেন এবং 10 লক্ষ থেকে 7 কোটি নেক কিভাবে লাভ করবেন, জীবনের গুনাহ মাফ হওয়ার আমল কি, এইরকম আজকে অনেকগুলো বিষয় থাকছে আপনাদের জন্য। দর্শক, আজকের ভিডিওতে আরো থাকছে আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করবেন কোন আমলটি দিয়ে, কোন দোয়াটি পাঠ করবেন সকাল এবং সন্ধ্যায়। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। চলুন সর্বপ্রথম শুরু করছি জান্নাতুল ফিরদাউস পাওয়ার আমল কি। যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে কথাবার্তা বলার পূর্বে এই দোয়াটি 8 বার পাঠ করবে। এই দোয়াটি কয়বার? 8 বার পাঠ করবে। যে দোয়াটি এখন আমি শিখাবো, মাগরিব ফজর এবং মাগরিবের নামাজের পরে কথাবার্তা বলার পূর্বে কোনো কথা বলা যাবে না, একদম চুপচাপ নামাজে বসে থাকতে হবে। যায় নামাজে বসে কথাবার্তা বলার পূর্বে দোয়াটি মাত্র 8 বার পাঠ করলে কি হবে? সে যদি সেই দিনে বা রাতে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ! কত দুষ্প্রাপ্য একটি জিনিস, দুষ্প্রাপ্য একটি আমল। আমরা সবাই অনেক কম বেশ আমল করে থাকি, কিন্তু কোন আমল করলে কোন ফজিলত, কোন আমল করলে কোন দামি জিনিসটি পাওয়া যাবে সেটা অনেকে জানি না। সেজন্য আমরা অনেকেই সুন্দরভাবে আমলগুলো করতে পারি না, এমনকি আমলের প্রতি আমাদের মজা আসে না। সেই দোয়াটি আমি আপনাদেরকে এখন শিক্ষা দেব, যে দোয়াটি আপনাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবে। কখন? মৃত্যুর সাথে সাথেই। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতিল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতিল ফিরদাউস। আমি দোয়াটি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি, উচ্চারণটা সুন্দরভাবে আপনারা শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতিল ফিরদাউস। যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে কথাবার্তা বলার পূর্বে এই দোয়াটি 8 বার পাঠ করবে, সেই দিনে যদি সে মারা যায় বা সেই রাতে যদি মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে দর্শক, দ্বিতীয় যে আমলটি আপনি করবেন, আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে যে আমলটি আপনি করবেন, এই আমলটি যদি এখন যে আমলটির কথা বলবো, এই আমলটি যদি করতে পারেন 20 লক্ষ থেকে 14 কোটি নেক আপনার আমল নামায় জমা হবে। একবার কি চিন্তা করে দেখেছেন, ছোট্ট একটি আমল আপনাকে 20 লক্ষ থেকে 14 কোটি নেকের একটা বন্দোবস্ত করে দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 20 লক্ষ নেক দান করবেন। ফজর নামাজের পড়াও এটি সুন্নাত আমল। রমজানে পড়লে 14 কোটি নেক তার আমল নামায় জমা হয়ে যাবে। কিভাবে? একটি হরফ পড়লে রমজান মাসে 70টি নেক। এইভাবে করে এই পুরাটা আমল যদি করতে পারেন, রমজান মাসে আপনাকে গুণ করে যতগুলো আমল হয়, গুণ করলে, হিসাব করলে বোঝা যায় 14 কোটি নেক আপনার আমল নামায় জমা হবে। আর রমজান ছাড়া অন্য সময় যদি পড়েন তাহলে আপনার 20 লক্ষ নেক আপনার আমল নামায় জমা হয়ে যাবে। কখন পড়বেন? যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে। কখন? ফজর নামাজের পরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 20 লক্ষ নেক দান করবেন। সুবহানাল্লাহ। 20 লক্ষ নেক কি আপনারা চান? যদি চান তাহলে আমলটি আপনার জন্য, যদি চান তাহলে অবশ্যই আমলটি আপনার জন্য। তাহলে চলুন এই দোয়াটি আপনাদেরকে শিখাচ্ছি। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আপনাদেরকে দোয়াটি আবারও বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন ফজর নামাজের পরে, বেশি না, মাত্র একবার দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 20 লক্ষ নেক দান করবেন। তারপরে তৃতীয় নম্বরে যে আমলটি আপনাদেরকে শিখাবো, তৃতীয় নম্বরের আমলটি অত্যন্ত স্পেশাল একটি আমল। তৃতীয় নম্বরের আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন, এই বিষয়ে একটু হাদিস থেকে শুনে আসি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে, কোথায় গিয়ে? বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি নয়, দুইটি নয়, 10 লক্ষ নেক দান করবেন এবং তার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মিটিয়ে দিবেন। আর তার জন্য 10 লক্ষ মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। এবং অফুরন্ত শান্তি নিকেতন জান্নাতে তার জন্য একটা মনোরম দৃশ্যের অট্টালিকা তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমি আবারও আপনাদেরকে দোয়াটি শিখাচ্ছি। দোয়াটি এখন আপনাদেরকে শিখাবো, মনোযোগ সহকারে দোয়াটি লক্ষ্য করুন। তার পূর্বে আবারও একটু আপনাদেরকে এটার ফজিলতটা বলে দেই। যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10 লক্ষ নেক দান করবেন। 10 লক্ষ নেক দান করবেন, তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মিটিয়ে দিবেন এবং তার আমলনামায় 10 লক্ষ মর্তবা বৃদ্ধি করে দিবেন। অফুরন্ত শান্তি নিকেতন জান্নাতে তার জন্য মনোরম দৃশ্যের অট্টালিকা তৈরি করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শ্রবণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই নিয়ামতগুলো দান করবেন। তাহলে কি আপনারা দোয়াটি পড়বেন না? অবশ্যই দোয়াটি পড়বেন। আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, মাহে রমাদান মাসে যেহেতু 70 গুণ, তাই রমজানে একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 7 কোটি নেক আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। 7 কোটি নেক আপনার আমলনামায় দান করা হবে। দর্শক, আপনাদের জন্য 4th নম্বরে স্পেশাল একটি আমল থাকছে। স্পেশাল আরেকটি আমল, 1 লক্ষ থেকে 70 লক্ষ নেকি লাভের আমল। যে ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, কয়বার? 100 বার, মাত্র 100 বার। কতক্ষণ সময় লাগে?
সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, 5 মিনিটই ধরলাম, এত সময় লাগবে না, 3-4 মিনিট সময় লাগবে। যে ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1,24,000 নেক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাসে 70 গুণ, তাই রমজান মাসে 100 বার পড়লে 70,16,1,680,000 নেকি তার আমলনামায় দান করা হবে। দর্শক, আমি আবারও ফজিলতটি আপনাদের সামনে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। যে ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1,24,000 নেক দান করবেন। রমজান মাসে 70 গুণ, তাই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 বার পড়লে 70 লক্ষের উপরে তাকে নেক দান করবেন। এই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক কঠিন, তাই না? মোটেই কঠিন নয়, বরং এটা সবচেয়ে সহজ একটি আমল। এই সহজ একটি আমল দিয়ে আপনি অসংখ্য অসংখ্য অগণিত সওয়াবের মালিক আপনি হতে পারবেন। আপনি কি চান এই সওয়াবের মালিক আপনি হতে? যদি চান তাহলে আপনি অবশ্যই এই আমলটি করবেন। এটা আপনার জন্য স্পেশাল আমল। দর্শক, যে ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে 70 লক্ষ নেক দান করা হবে রমজান মাসে। রমজানের বাইরে তাকে 1,24,000 নেক তাকে দান করা হবে। তারপরে দর্শক, 5ম নম্বরে আপনাকে যেই স্পেশাল সুন্দর আরেকটি আমল শিখাবো, স্পেশাল সুন্দর আমলটি, এটা 5ম নম্বরে আজকে 5টি শিখাবো। 40,000 নেকের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পড়বে, কয়বার? 10 বার। 10 বার পড়বে, আল্লাহ পাক তাকে 40,000 নেকি দান করবেন। যে ব্যক্তি এই দোয়াটি 40,000 নেক দান করবেন, তাকে দোয়াটি মাত্র যদি সে 10 বার পড়ে। যে ব্যক্তি 10 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক তাকে 40,000 নেক দান করবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনাদেরকে এই দোয়াটি আবার শিক্ষা দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40,000 নেক দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা কি নেকের মালিক হতে চান? আপনারা কি মালিক হতে চান? তাহলে আপনি অবশ্যই এই আমলটি করবেন। দর্শক, আমরা সকালে এবং সন্ধ্যায় অনেক আমল করে থাকি, বিভিন্ন ধরনের আমল করি, ওজিফা পড়ি। এই ওজিফাগুলোর মূল হাকিকত, মূল ফজিলত আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা অনেকেই আমলগুলো থেকে দূরে থাকি। জিকির, আসকার, তারপরে বিভিন্ন তাসবিহ, তাহলিল, এগুলোর অনেক ফজিলত রয়েছে। আমরা ফজর এবং মাগরিবের নামাজের পরে, বিশেষ করে ফজর ফরজ নামাজের পরে যদি আমরা এই আমলগুলো করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নেক দান করবেন। তারপরে হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল অনিষ্ট থেকে হেফাজত করবেন, তাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, সকল দুষ্কৃতি থেকে হেফাজত করবেন, অনেক মর্তবা আল্লাহ পাক তার দান করবেন। আমরা এই আমলটিও করতে পারি। ফজর মাগরিবের নামাজের পরে অনেক আমল রয়েছে, যেমন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে,
আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের খারাপি, জিন শয়তান, মানুষ শয়তান থেকে হেফাজত করবেন, ফেরেশতা দিয়ে প্রোটেকশন দিবেন। ফজর নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই সময় ফেরেশতারা তাকে পাহারা দিবে। এবং মাগরিবের নামাজের পরে যদি পড়ে তাহলে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত তাকে পাহারা দিবে। এইভাবে করে অনেক আমল রয়েছে। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আমাদের সবগুলো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।